নমস্কার, ওয়েলকাম টু সুক্ত টু সালন। আজকে আবারও চলে এসেছি হায়দ্রাবাদে আরও এক বাঙালি খাবারের দোকানের খোঁজ নিয়ে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কেননা অনেকেই হায়দ্রাবাদে আসো পড়াশোনার জন্য বা চাকরির জন্য, এসে অনেকেই খোঁজ করো কোথায় বাঙালি খাবার পাবো, আদৌ কি পাওয়া যাবে। বা অনেকে আসে চিকিৎসার জন্য, যদিও চিকিৎসার জন্য কোথায় ভালো বাঙালি খাবার পাওয়া যায় আমি কিন্তু আগের ব্লগে আপলোড করে দিয়েছি। যারা এখনো দেখোনি প্লিজ ব্লগটা দেখে নিও, তোমাদের অনেকটা উপকার হবে আশা করছি। যাই হোক, তো যারা নতুন নতুন এখানে শিফট করছো, বাঙালি খাবারের খোঁজ করছো, তাদেরকে বলে দিই এই রেস্টুরেন্টটা হায়দ্রাবাদের কোন্ডাপুরে অবস্থিত। কোন্ডাপুরে এখানে প্রচুর মেস পিজি বিভিন্ন রকমের রয়েছে, তাই এখানে নানা রকমের দোকানও দেখতে পাওয়া যায়। তার মধ্যে এখানে বাঙালি এই দোকানটিও দেখতে পাওয়া যায়। তো এখানে নানা রকমের বাঙালি খাবার দাবার তো পেয়েই যাবে, মানে স্টার্টার থেকে শুরু করে তারপরে বিভিন্ন থালি থেকে শুরু করে নানা রকমের মাছ পাওয়া যায়, যেরকম তেলাপিয়া থেকে শুরু করে ইলিশ থেকে শুরু করে পাবদা, ভেটকি, চিংড়ি, রুই, কাতলা, পার্শে সব রকম এখানে পাওয়া যায়। আর দাম মোটামুটি রিজনেবল। এই দেখো, এদের না জোম্যাটো তো বেশ ভালো রিভিউ আর কি। তো আমরা বহুদিন ধরে হায়দ্রাবাদ শিফট করার পর থেকে এদের এখানে খেতে আসি, কিন্তু কখনো মানে তখন তো ব্লগ করতাম না, কিন্তু আজকে যখন ভাবলাম খেতে যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে এই রেস্টুরেন্টের ব্লগটাও শেয়ার করি আর কি। তো চলো এবারে দেখে নাও আমরা আজকে কি কি নিয়েছিলাম আর তার কত কি দাম, সবকিছু তোমাদের সঙ্গে ডিটেলসে আজকে শেয়ার করব। আমরা যারা অন্য রাজ্যে থাকি তারা হিন্দি ইংরেজির ভিড়ে মাঝে মাঝে বাড়িটাকে তো খুবই মিস করি। তো হঠাৎ করে যখন এইরকম বাংলা হরফ চোখে পড়ে না, একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই সুখ, যেন বাড়ির কাছে এইরকম একটা মানে ফিলিংস দিয়ে যায়। তো যাই হোক, এবারে কথা বলতে বলতে দেখো আমরা অর্ডার করেছিলাম ফিশ কাটলেট। হ্যাঁ, তো দুখানা ফিশ কাটলেট, তার সাথে একটু কাসুন্দি, তার সাথে একটু স্যালাড আর কি। স্যালাড বলতে ওই পেঁয়াজ আর লেবু দিয়েছে। তো চলো দেখি এই ফিশ কাটলেটটা কিরকম খেতে আর গন্ধটা কিরকম। তো দেখো, দেখতেই পাচ্ছ ফিশ কাটলেটটা এমনি কাটলেট কাটলেট দেখতে তো বটে, তবে ভেতরে এরা পেঁয়াজ দিয়েছে কেন বুঝলাম না। আর নর্মালি ফিশ কাটলেটে কিন্তু পেঁয়াজ থাকে না। যাই হোক, টেস্ট করে দেখি। হ্যাঁ, খেতে বেশ ভালো, বেশ ভালো, তবে মাছের পরিমাণটা আরেকটু বোধহয় দিলে ভালো লাগতো। তো এইটা কিরকম কি নিয়েছে দামটাও বলবো। তো যাই হোক, ফিশ কাটলেট খাওয়ার পরে আমরা নিয়ে নিয়েছিলাম একটা ভেটকি থালি আর আরেকটা নিয়ে নিয়েছিলাম মাটন থালি। তো এই যে ভেটকি থালি আর মাটন থালিতে বাকি জিনিসগুলো কমন ছিল, খালি ভেটকি আর মাটনটা দুটোতে আলাদা আলাদা ছিল। আমাদের সঙ্গে দিয়েছিল আলু ভাজা, পাঁপড় ভাজা, আলু পটলের ডালনা, প্লেন মুসুরির ডাল, চাটনি মানে টমেটোর চাটনি, আর তার সাথে যেটা নিয়েছিলাম, আমি নিয়েছিলাম ভেটকি আর অর্ঘ নিয়েছিল মাটন, কিন্তু আমরা দুটোই মিলেমিশে আর কি খেয়েছি। তো যাই হোক, চলো এই সাদা ভাতের সাথে প্রথমে একটু ডাল আর আলু ভাজা দিয়ে গরম গরম খাওয়া যাক। তবে এদের খাবারের টেস্ট কিন্তু নো ডাউট খুবই ভালো। আমি যেহেতু বললাম মাঝে মধ্যেই আমরা আসি, যখন ভালো লাগে না বাড়িতে রান্না করতে। আচ্ছা, এটাও কিন্তু কোনো পেড প্রমোশন নয়, এতবার বলছি বলে, জাস্ট ভালো লাগে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, পুরোটাই ব্যক্তিগত মতামত আর কি। যাই হোক, চলো এবারে দেখি খাবারটা খেয়ে কিরকম লাগছে। আচ্ছা, এই যে এরকম হাত দিয়ে মেখে চটকে চটকে খেতে কার না ভালো লাগে বলো? আমি না বুঝি না বিদেশিরা কি করে এই যে কাঁটা চামচ টামচ দিয়ে খায়। যাই হোক, তবে ওদের খাওয়ার সময় এরকম ভাবে খেতে হয়, কিন্তু এই যে আঙুল চেটে চেটে ডাল আর ভাত খাওয়ার যে সুখ, সেটা আর কোথাও পাওয়া যায় না। যাই হোক, ডাল আলু ভাজাটা বেশ ভালোই ছিল, গরম গরম ছিল, বেশ টেস্টি লাগছিল। এবারে আমরা নিয়ে নিলাম আলু পটলের ডালনা। এবারে আলু পটলের ডালনাটা চলো খেয়ে টেস্ট করে বলি। আচ্ছা, ডালটা কিন্তু খুব পাতলাও ছিল না, আবার খুব অতিরিক্ত ঘনও ছিল না, বেশ মানে মিডিয়াম একটা ঘনত্ব ছিল আর কি, মানে বেসিক কনসিস্টেন্সি একটা ছিল। যাই হোক, আলু পটলের ডালনাটাও বেশ ভালো করেছিল, বেশ ঘরোয়া মতনই লাগছিল। আমি তখন খেতে খেতে বলছিলামও যে বেশ ঘরোয়া ঘরোয়া এই আলু পটলের ডালনাটা লাগছে না, মানে কি হয় বাইরে না অতিরিক্ত তেল ঝাল দিয়ে দিলে যেটা লাগে সেরকম লাগছিল না। চলো এবারে চলে যাই আমাদের একদম স্টার আইটেম মানে ভেটকিতে, মানে ভেটকি পাতুরিতে। তো আমি ভেটকি পাতুরি নিয়েছিলাম। ওদের দেখলাম না ভেটকি ভাপা রয়েছে, ভেটকির ঝালও রয়েছে, ভেটকিরই 2-3 রকমের অপশন ওদের রয়েছে, এছাড়াও ইলিশ ফিলিশ তো রয়েইছে।
যেটা বললাম আরো নানা রকমের। আচ্ছা, ওদের না সবচেয়ে কম দামের বোধহয় চপ রয়েছে, বোধহয় 40 টাকায় 2 পিস দেয়, সেটা থেকে শুরু। আচ্ছা, এদের এখানে আবার বিরিয়ানিও পাওয়া যায়, কলকাতা বিরিয়ানি, মানে চিকেন মাটন দু রকম বিরিয়ানি বোধহয় পাওয়া যায়। তাছাড়া রোল পাওয়া যায়, মোগলাই পাওয়া যায়, মানে মোটামুটি আমাদের বাঙালিদের যা যা ক্রেভিং হয় খেতে সবই এখানে পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, এবারে ফিরে আসি আমাদের ভেটকি রানিতে। চলো যাই হোক, মাখি এটা, মানে বেশ সাফিসিয়েন্ট পরিমাণে আর কি দিয়েছে ভেটকির যে মশলাটা, মাখো মাখো। আর সর্ষে তো অতিরিক্ত খাওয়াটাও ঠিক না, মানে একদম থকথকে করে দিলে বেশিরভাগটা নষ্টই হয়। গায়ে মাখো মাখো। মাছটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে মাছটা যে ফ্রেশ খেলেই বোঝা যাচ্ছিল, একদম নরম, পুরো খুলে যাচ্ছে। আর দেখি চলো এবারে সর্ষের ঝাল, মানে সর্ষের যে ভাপাটা কিরকম লাগছে, খুব ভালো করেছিল। তো যাই হোক, ভেটকি খাওয়ার পরে এবারে মাটন হয়েছে, আর আমি ছেড়ে দিতে কি পারি? যতই অর্ঘ্য সেখান থেকে একটু তো ভাগ আমি বসাবই, বলো। যাই হোক, মাটন এখানে যেটা দিয়েছিল সেটা 4 পিস মাটন দিয়েছিল, তবে বড় বড় পিস দিয়েছিল, সাথে আলুও দিয়েছিল। আর আমরা নিয়েছিলাম মাটন কষা, তো সেই জন্যই আর কি ঝোল ব্যাপারটা ছিল না, গ্রেভি ব্যাপারটা বেশি ছিল। তো যাই হোক, চলো এবারে টেস্ট করে দেখি কিরকম করেছে মাটনটা। মাটনের কালারটা দেখেছো কি দারুণ এসছে, আর গ্রেভিটাও খুব সুন্দর সেন্টেড একটা, মানে গরম মশলার যে একটা বাঙালি গরম মশলার যে গন্ধ, সেটাও খুব ভালোভাবে আসছিল। আর মাটনটা করেও ছিল খুব ভালো, একদম নরম তুলতুলে, মানে মুখে দিলে একটুও ছিবড়ে হচ্ছিল না। তো যাই হোক, তো আমার তো খুবই ভালো লেগেছে। আর তার সাথে আজকের খাওয়া দাওয়াও আমাদের এখানেই শেষ হচ্ছে। এবারে চলে যাব আমরা এখানের যে ম্যানেজার দাদা আছে তার সাথে একটু কথা বলে নেব, আর তোমরাও ওনার কাছ থেকে পুরো ডিটেলসটা পেয়ে যাবে। আপনাদের এখানে কি কি রয়েছে, মানে কি কি সার্ভিস রয়েছে, কত টাকা থেকে শুরু, লোকেশন সবকিছু বলে দিন যাতে আমাদের দর্শকদের সুবিধা হয়। আচ্ছা, প্রথমে হচ্ছে তো আমাদের লোকেশনটা হচ্ছে কোন্ডাপুর গোপাল রেড্ডি নগর আরটি অফিসের অপোজিট সাইডে। তারপর আমাদের স্পেশালি যেটা হচ্ছে কলকাতা ফুড প্লাজা অথেন্টিক বেঙ্গলি খাবার পাওয়া যায়। তার মধ্যে স্পেশালি হচ্ছে আমাদের ফিশ ফ্রাই, যেটা ভেটকি ফ্রাই, ওটা পাওয়া যায়, ওটা আমাদের খুবই বেশিরভাগ চলে। বিরিয়ানি আছে, কলকাতা স্টাইল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, ফিশ বিরিয়ানি, এগুলো আছে। আমাদের প্রাইস, লোয়েস্ট প্রাইস যেটা ভেজ চপ, সেটা হচ্ছে 40 টাকায়, এক প্লেটে 2 পিস থাকে। আর যেটা হ্যাঁ, সমস্ত মাছ পাওয়া যায়, ইলিশও পাওয়া যায়, ইলিশ থেকে শুরু করে পাবদা, ভেটকি, তেলাপিয়া, পমফ্রেট, এগুলো সব মাছ পাওয়া যায়। আমাদের যেটা স্পেশাল থালি আছে কলকাতা ফুড প্লাজা স্পেশাল থালি, ওটা হচ্ছে আমার রেস্টুরেন্ট প্রাইস 600 টাকা। আমাদের টোটাল বিল হয়েছিল 730 টাকা, সঙ্গে একটা 40 টাকা স্লাইস নিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নিজের পেট আর মনের খেয়াল রেখো। এরকমই আরো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে আগামী পর্বে। আজকের জন্য টাটা।